এখন আমি আপনাদের সাথে গায়ে হলুদের সম্পূর্ণ নিরামিষভাবে করে নেওয়া একটি কেক ডেকোরেশন শেয়ার করছি। সম্পূর্ণ কেক বানিয়ে নেওয়া থেকে শুরু করে ডেকোরেশনটা শেয়ার করতে গেলে ভিডিওটা বেশ বড় হয়ে যাবে। এর জন্যে সম্পূর্ণ নিরামিষভাবে কিভাবে কাপ কেক, মিনি কেক, চকলেট কেক, ভ্যানিলা কেক করে নিতে পারবেন এর ভিডিওগুলো আমি কিন্তু আমার চ্যানেলে এর আগেই আপলোড করেছি। লিঙ্কগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়েও দিচ্ছি। ইচ্ছা করলে ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্কগুলো দেখে নিলে সম্পূর্ণ নিরামিষভাবে আপনিও কিন্তু কেকটা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। দেড় পাউন্ডের এই নিরামিষ কেকটা আমার অর্ডারের ছিল। আমি সম্পূর্ণ কেকটা খুব ভালো করে সাদা কালার ক্রিম দিয়ে কভার করে নিয়ে চারপাশে 4টি গোলাপ আমি করে নিয়েছি। যেই কালার দিয়ে চারপাশে আমি 4টি গোলাপ করে নিয়েছি ওই একই নজেল আর একই কালার দিয়ে আমি উপরের বর্ডারটাও খুব সুন্দর করে নিচ্ছি। একদম সিম্পল ডিজাইনে কেকটা আমি সুন্দর করে ডেকোরেশন করে নিচ্ছি। ইচ্ছা করলে আপনিও কিন্তু বাড়িতেও ঠিক একই রকমভাবে নিরামিষ কেকটা করে নিয়ে ডেকোরেশন করে নিতে পারেন। আমি নিচের দিকের বর্ডারটাও একই রকম নজেল দিয়েই খুব সুন্দর করে নিচ্ছি। যেহেতু এই কেকটা বৃষ্টি নামের একটি মেয়ের গায়ে হলুদের কেক ছিল, এর জন্যে আজ বৃষ্টির গায়ে হলুদটা লিখে নিচ্ছি। উপর দিকের যে বর্ডারটা করে নিয়েছিলাম সাদা কালারের সুগার বল দিয়ে দিচ্ছি।
একই রকমভাবে ভিন্ন ভিন্ন কালারের কালার বল দিয়ে আমি নিচের দিকের বর্ডারটাও খুব সুন্দর করে ডেকোরেশন করে নিচ্ছি। একদম সিম্পলভাবে এই কেকটা কিন্তু আমি ডেকোরেশন করে নিয়েছি। আপনিও কিন্তু ইচ্ছা করলেই ঠিক একই রকমভাবে বাড়িতেও কেক ডেকোরেশন করে নিতে পারেন। নিরামিষ কেক যেহেতু সব জায়গায় পাওয়া যায় না, এর জন্যে কেক কিভাবে করে নিতে হয় ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্কটা দেখে নিয়ে নর্মাল ডিজাইন করেও আপনিও কিন্তু আপনার দরকারে নিরামিষ কেকটা বাড়িতেও করে নিতে পারেন।